হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা এএনএম করছো বা এএনএম করতে আসছো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। দেখো, 29/1/2024 মানে জানুয়ারি মাসের 29 তারিখে কিন্তু একটা গভর্নমেন্ট অফ হেলথের ওয়েবসাইট থেকে কিন্তু একটা অফিসিয়াল একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো সেই নোটিফিকেশনে এটাই লেখা ছিল যে এবছর এএনএমদের চাকরি কি ডিস্ট্রিক্টে হবে কি না, তো সেটা নিয়ে সেটা তোমাদেরকে আমি একটু পরে ডিসকাস করে বলে দিচ্ছি। আমি তার আগে বলছি যে এর আগে কি এএনএমদের ডিস্ট্রিক্টে চাকরি হতো? দেখো, এর আগের বছর কিন্তু দিদিদের ডিস্ট্রিক্টেই চাকরি হয়েছিল, কিন্তু বিগত বছর যদি আমরা দেখি, তার আগের বছর যদি আমরা দেখি, কখনোই কিন্তু এএনএমদের কিন্তু ডিস্ট্রিক্টে সেভাবে চাকরি হয়নি। মানে স্পেশালি নর্থ বেঙ্গলের মেয়েদের কিন্তু কখনোই ডিস্ট্রিক্টে চাকরি হয়নি। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা হয়তো নোটিফিকেশনটা দেখতে পারছো, যদি দেখতে না পারো বা বুঝতে না পারো একটু রেজলিউশনটা বাড়িয়ে নেবে। আমি তো এখানে অনেকটা বাড়িয়ে দিয়েছি। দেখো, ডেটটা দেওয়া আছে 29/1/2024। আমি ওই 4টা কলাম পড়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে লেখা আছে, দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল উইল বি অ্যাপয়েন্টেড অ্যাট ফার্স্ট অ্যাট এনি সাবসেন্টার ইন এনি ডিস্ট্রিক্ট। মানে যে কোনো সাবসেন্টারের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু তাদের জয়নিং হতে পারে। 2 নম্বর বলেছে, আফটার কমপ্লিশন অফ 1 year অফ আনইন্টারাপ্টেড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস এনি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ইজ এলিজেবল ফর ট্রান্সফার অন মিউচুয়াল গ্রাউন্ড। মানে 1 বছর চাকরি পাবার পরেই কিন্তু সে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার নিতে পারবে। দেখো, 3 নম্বর বলেছে, আফটার কমপ্লিশন অফ 3 years অফ আনইন্টারাপ্টেড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ইজ এলিজেবল ফর ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার। দেখো, বলেছে 3 বছর না হলে কিন্তু, আর যদি ভ্যাকেন্সি না থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার করা যাবে না। মিনিমাম 3 বছর কিন্তু তাকে জবটা করতেই হবে, তারপরেই কিন্তু ট্রান্সফার পাওয়া যাবে। দেখো, 4 নম্বরে বলেছে, অল টাইপস অফ ট্রান্সফার প্রেয়ার মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন পোর্টাল। মানে এই ট্রান্সফারও কিন্তু অনলাইনেই হবে। এই নোটিশটা দেওয়ার মূলত একটাই কারণ আছে, কারণ বিগত বছরে যেসব দিদিরা চাকরি পেয়েছে তারা অনেকেই বাইরে পেয়েছে, তারা এখন নিজের ডিস্ট্রিক্টে নিজের ব্লকে আসছে, তারাও ট্রান্সফার নিয়ে আসছে, তাদের তো একটা সিট দিতে হবে। সেই জন্য তো তারা যেসব জায়গায় ছিল সেইখানে জায়গাগুলো তো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। স্পেশালি মুর্শিদাবাদে কিন্তু প্রচুর সিট আছে, তো সেই জন্যই হয়তো নোটিফিকেশনটা করা। তো দেখা যাক কার কোথায় পড়ে। এখনও পর্যন্ত ঘাবড়ানোর কিছু নেই, আমরা তো জানি অনেক সাবসেন্টার তৈরি হচ্ছে, এখন সময়ের অপেক্ষা কোথায় কার পড়ে। ঠিক আছে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।